তার মানে যখন তার ভিতরে মৌতের কোনো জ্ঞান ছিল না যে আমাকে মরতে হবে, তখন তার মোটা 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 মাটা যেন তার ডায়লগ শুরু ছিল। এমন ডায়লগ দিল, তার মানে যখনই কপাটটা পড়ে গেল তার মাথার ভিতরে চলে এলো মরণ। আমি এবার মালিকের হাতে ধরা পড়ে গেলাম, আমার আর বাঁচার কোনো উপায় নাই। এবার সকাল হবে, মালিক আমাকে ধরে ফেলবে, আমার মরণ ছাড়া আর কোনো গতি নাই। যখন তার ভিতরে মৌত নামক সাবজেক্টটা ঢুকে গেল, সারা পৃথিবীর যে লেকচার তার চলছিল সমস্ত লেকচার গুলো যেন তার বন্ধ হয়ে গেল। কথাটা খুব ভালো করে শুনে নেন। যারা পৃথিবীর বুকে মোটা মোটা ডায়লগ দেয়, যারা পাড়া পাড়া প্রতিবেশীকে যেন কষ্ট দেয়, যারা রাজনৈতিক ক্ষমতায় আছে যেন অনন্যদেরকে কষ্ট দেয়, কারণ একটাই, তার ভিতরে নাই মত। যখন তার ভিতরে মত নামক সাবজেক্টটা ঢুকে যাবে, তার সমস্ত ডায়লগটা বন্ধ হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো। যখন তোমরা মরণকে স্মরণ করবে, তখন তোমাদের দুনিয়ার ভালো লাগবে না। তার মানে কি বুঝতে পারলেন? আজকে আমাদের সমাজের ভিতরে এত পাপ দেখা দিচ্ছে, কারণ একটাই, যে মরণের মতন সাবজেক্টটা আমার আপনার মাথার ভিতরে নাই। মাগরিবের সালাত চলছে, ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছে, আর চাই দোকানে 5 হুকাচ্ছে, আর বাম হাতে কাপ আর বাম হাতে সিগারেট চলছে, আর কে ফিলিস্তিনে মারলো, কে কোথায় মারলো, আর গল্প শেষ নাই। নামাজ ছুটে গেলে এটা কোনো খবর নাই, কেন? তার ভিতরে মওত নাই। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। কোরআনের ভিতরে 30টি পারা আছে, 114টি সূরা আছে। তার মানে যতগুলো আয়াত আছে, এই আয়াত হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। কেমন? এটা হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। আল্লাহ নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আল্লাহ একবার বলে নাই, তিনবার বলেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। এই আয়াতটা পুরোপুরি হুবহু আল্লাহ কোরআনের ভিতরে তিনবার এনেছেন, আর বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে আত্মা থাকবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ভালো করে বুঝেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মওত এমন একটা সাবজেক্ট, এর কোনো সিরিয়াল নাই, এর কোনো রকম গ্রুপ নাই। সিরিয়াল আপনারা কি বুঝতে বলেন? যেমন আপনারা ধরেন 4 ভাই, প্রথমে যে পৃথিবীতে এসেছে সে বড়, আর যে 2 নম্বরে এসেছে সে কি? মেজো। তৃতীয় যে এসেছে সে কি? সেজো। তার মানে আসার ব্যাপারে দুনিয়াতে এর সিরিয়াল আছে। প্রথমে যে আসবে সে বড়, দ্বিতীয় যে আসবে সে মেজো। এই রকম ভাবে পৃথিবীর বুকে আসার সিরিয়াল আছে। কিন্তু মওত এমন একটা সাবজেক্ট, মওতের কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় আগে এসেছে তো বড়ই আগে মারা যাবে তা নাই। কত জানা যায় 4 ভাই মিলে তার 5ম নাম্বার ভাই ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যেতে হয়। তার মানে আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো রকম সিরিয়াল নাই। কথা মনে রাখবেন, মওতের কোনো গরব নাই। কেমন যেদিন পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, তার মানে যেদিন কবরকে খুলে দেওয়া হবে, যখন তারা কবর থেকে উঠে আল্লাহর দিকে পালন কর্তার দিকে দৌড়িয়ে যাবে। কিয়ামত একদিন শুরু হবে, একদিন কিয়ামত একদিন, কিয়ামত কবর একদিন ধ্বংস হবে। কিয়ামতের দিন একজনকে দিয়ে বিচার শুরু হবে, অপরজনকে দিয়ে যেন বিচার শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র
কেবলমাত্র আমাদের দুইটি ঠিকানা থাকবে, সর্বশেষ দুটি ঠিকানা, একটি হলো জান্নাত আর অপরটি হলো জাহান্নাম। জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত, এই দুইটি শুধু ঠিকানা থাকবে। যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী হবে তারা যেন জাহান্নামে চলে যাবে। তার মানে সকলেই জাহান্নামে যাবে না, সকলেই যেন জান্নাতে যাবে না। যারা জান্নাতি হবে তারা জান্নাতে যাবে, জাহান্নামীরা যেন জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নামীদের যেমন গ্রুপ আছে, কিন্তু মরণ এমন একটা সাপ যে মরণের কোন রকম যেন গ্রুপ নাই। নামাজিও মরবে, বানামাজিও মরবে, মুসলিম হলে মরবে, অমুসলিম হলে মরবে, বাদশা মরবে, ভিখারিও মরবে, মওত থেকে বাঁচার কোন রকম রেহাই নাই। ইব্রাহিম নবীকে মরতে হয়েছে, নমরুদকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, হযরত মুসাকে মরতে হয়েছে, ফিরাউনকেও মরতে হয়েছে। তার মানে তারা ছিল দুনিয়ার বুকে যারা মক্কাতে নবী মুহাম্মদকে যারা কষ্ট দিয়েছে, সেই বেঈমান আবু লাহাব, আবু জাহাল, এদেরকে মরতে হয়েছে, নবী মুহাম্মদকে দুনিয়া ছাড়তে হয়েছে। তার মানে মতের কোন রকম গৌরব নাই। তার মানে কথা ভালো করে শুনেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবী, আখিরাতে নবী, এত বড় নবী আল্লাহর পরে যার স্থান তাকে জিবরাইল এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ইন্নাকা মাইয়াতুন, তুমি জীবনটা যাপন করো, তুমি তোমার মন মতন দুনিয়াতে থাকো, তুমি যার সঙ্গেই বন্ধুত্ব করো না কেন, যার সঙ্গে তুমি প্রেমের বন্ধনটা বাঁধো না কেন, মনে রেখে দাও ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমাকে একদিন প্রেমের বন্ধনটা কেটে দিতে হবে, তোমাকে একদিন বন্ধুত্ব ভেঙে চলে যেতে হবে। ইন্নাকা মাইয়াতুন, আপনাকে যেন মরতে হবে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ কোরআনের ভিতরে সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাকুম মাইয়াতুন। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে মরতে হবে, তাদেরকেও মরতে হবে। এটাই শুধু শেষ নয়, সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, বিশ্ব নবীকে আল্লাহ স্বয়ং বলছে, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুল, হে নবী, আপনার পূর্বে আমি কাউকে যেন অনন্তকাল জীবন দান করে নাই। আফাইম মিথ্যা, আপনাকে মরতে হবে, ফাহুমুল খালিদুন, তারা কি যেন চিরজীবী থাকবে। তার মানে আল্লাহর নবীকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। তার মানে রাজা, বাদশা, প্রজা কেউ যেন দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখে না। একটা কথা মনে রাখবেন, এখন বর্তমান 200টি যেন দেশ আছে, এক একটা দেশের যেন এক একজন করে প্রধানমন্ত্রী রয়েছে, কিন্তু মনে রাখবেন ইতিহাস প্রমাণ করেছে এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে, সারা পৃথিবী যেন একাই যেন শাসন করেছিল। তার মানে 2জন 4জন বাদশা ছিলেন, এই 4জন বাদশা সারা পৃথিবীকে যেন এক একজন যেন একাই বাদশা ছিল, সারা পৃথিবী তার ভার, তার দায়িত্ব তার একাই ছিল। 2জন ছিলেন মুসলমান, 2জন ছিলেন অমুসলিম। 2জন মুসলমানের নাম হলো, একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, 2 নম্বর হলো জুলকারনাইন, আর 2টা হলো কাফের। একজনের নাম হলো নমরুদ, আর অপরজনের নাম হলো বাগতেনাসার। এরা 4জন সারা পৃথিবীর বাদশা ছিল, তারপরেও তাদেরকে যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। ফিরাউন এমন এক ব্যক্তি ছিল, আল্লাহ বলেছেন সূরা নাসিয়াতের 24 নম্বর আয়াত, ফিরাউন বলেছিলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় রব। তার মানে ফিরাউন নিজেকে বড় আল্লাহ দাবি করেছিল। এটাই শুধু শেষ নয়, সূরা আল কাসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফিরাউন বলেছিলেন,
মা মিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এইরকম ফেরাউনকে আল্লাহ সমুদ্রেই যেন পানিতে তাকে ডুবিয়ে মেরেছে। তার মানে বাদশা হলেও দুনিয়াতে থাকা যাবে না, ভিখারি হলেও দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। খুব ভালো করে শুনেন, তার মানে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবার আপনাদের সম্মুখে আমার কিছু কথা আছে। মানুষ মরে, কি বলছেন আপনারা? হ্যাঁ না আবার জোরে উত্তর দেন। মানুষ মরে না? মরে। কাকে মাটি দিয়েছেন? মরে না তো? মানুষ মরে না? মরে না? মরে। দেখেন, কেউ বলছে মরে, কেউ বলছে মরে মরে না। কেন? এখনই যাই বক্তব্যে প্রত্যেকটা মানুষকে মরতে হবে। খুব ভালো করে কথাটা বুঝুন। ধরেন একটা উদাহরণ দিচ্ছি। আপনি ধরেন চা খেলেন, তা আপনি চা খাওয়ার পর চা হয়ে গেলেন না চায়ের স্বাদ গ্রহণ করলেন? পায়েস খেলেন, তো পায়েস খাওয়ার পর আপনি কি পায়েস হয়ে গেলেন না পায়েসের স্বাদ গ্রহণ করলেন? স্বাদ গ্রহণ করলেন।